বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আবার উপেক্ষার শিকার হলেন কলকাতা নাইট রাইডার্সে। আইপিএল এর 10ম আসরে কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলার জন্য সরাসরি শ্রীলঙ্কা থেকে উড়ে গিয়েছিলেন সাকিব আল হাসান। তারপর 3টি ম্যাচ খেলে কলকাতা, কিন্তু একটিতেও খেলা হয়নি বাংলাদেশের এই ক্রিকেট সুপারস্টার। তাই ঘুরে ফিরে ভক্তদের মনে একই প্রশ্ন আসছিল, তবে কি সাইড বেঞ্চে বসে থাকার জন্য আইপিএলে গিয়েছে সাকিব আল হাসান? হয়তো এমনই কথার ইঙ্গিত দিচ্ছে কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট। একাদশে বিদেশি কোটায় 4 ক্রিকেটারকে খেলানো হচ্ছে। তারা হলেন সুনীল নারায়ণ, ক্রিস ওকস, কলিন ডি গ্র্যান্ডহোম এবং নাথান কোল্টার-নাইল। ইউসুফ পাঠান ও গ্র্যান্ডহোম হঠাৎ করে অলরাউন্ডার বনে যাওয়ায় সাকিব আল হাসানকে নারায়ণের বদলে খেলানো হচ্ছে না। পৃথিবীর সব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলে বেড়ানো এই তারকা অলরাউন্ডারকে বারবার একাদশের বাইরে রাখায় স্বভাবত ক্ষুব্ধ হচ্ছেন তার সমর্থকরা। কাগজে কলমে মাঠে পারফরম্যান্সের দিক বিবেচনা করলে সাকিব আল হাসান কোনো দিকেই কম নয়। তবে কেন সাকিব আল হাসানকে বারবার উপেক্ষা করে দলে অন্যদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, সাকিব আল হাসানকে সুযোগ দেওয়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন উঠছে গণমাধ্যমেও। কিন্তু মাঠের পারফরম্যান্সে কলকাতা নাইট রাইডার্স ভালো পজিশনে থাকায় সাকিব আল হাসানকে না নেওয়ায় খুব একটা বিপাকে পড়ছে না কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট। কলকাতা নাইট রাইডার্সের কাপ্তান গৌতম গম্ভীর টিম সিলেকশন নিয়ে যথেষ্ট সন্তুষ্ট। তিনি তার টিমে খুব একটা পরিবর্তন দেখতে চান না। বিশেষ করে বিদেশি কোটায় খেলা 4 খেলোয়াড়ের উপর তিনি সন্তুষ্ট। আইপিএলে বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের অবস্থান, কাপ্তানের মনোভাব এবং সার্বিক অবস্থা বিবেচনা করলে কলকাতা নাইট রাইডার্সের এবার আইপিএলের 10ম সংস্করণে হয়তো সাকিব আল হাসানকে বেঞ্চে বসে থাকতে হবে। বিশ্বসেরা অলরাউন্ডার